স্বাগত সবাইকে নতুন আর একটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে বিকেল 6:30, আর তার মধ্যেই দেখুন চারদিকটা কিন্তু বেশ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আসলে ক্রমশই দিন ছোট আর তার সঙ্গে রাত বড় হতে শুরু করেছে। যদিও অফিসিয়ালি ফল সিজন এখানে শুরু হয়ে গেছে, আর তার মধ্যেই কিন্তু দেখুন ক্রমশ কিন্তু বাগানও আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। এত উঁচুতে উঁচুতে সব শিম হয়ে রয়েছে, সেগুলো পাড়ার জন্য অবশেষে সেই তুহিনকেই আমাকে ডাকতে হয়েছে। হ্যাঁ, অনেক দিন ধরে বলছে চাল কুমড়োটা কত দূর হলো। আরে বাবা রে, তুই তো তুলে ফেলে দিচ্ছিস যে। শাখা তোলার দরকার নেই, শুধু শিমগুলোই তো। আর তার সঙ্গে প্রত্যেকটা লঙ্কা গাছে একদম উপচে পড়ছে এখন কাঁচা লঙ্কা। এই লঙ্কা গাছগুলো জানেন তো লাগিয়েছিলাম সেই স্প্রিংয়ের সময়, মানে বলতে গেলে সেই এপ্রিল মে নাগাদ, কিন্তু এতগুলো মাস লেগে গেল তাতে ফল আসতে। আসলে দেখছিলাম এই গ্রুপেই যে একদল মানুষ কিন্তু সেই মার্চ এপ্রিলে প্রচুর পরিমাণে লঙ্কা তখন হারভেস্ট করেছিল। তখন কিন্তু আমার লঙ্কা গাছগুলো খুবই ছোট ছিল, কিন্তু এই বুঝতে পারছি এই ফলের সময়টাতে আরও একবার কিন্তু লঙ্কা হারভেস্ট করার সময় চলে এসছে। আর দেখুন এগুলো হচ্ছে চেরি টমেটো, একদম ছোট ছোট চেরির সাইজের কিছু টমেটো। এটাও কিন্তু এই বাড়িতে খেয়েই আর কি দুটো বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে দেখছি দুটো সুন্দর বেশ চেরি টমেটো গাছও তৈরি হয়ে গেছে। আর এখানে আরও কিছু লঙ্কা গাছ, এগুলো হচ্ছে জানেন থাই চিলি, মারাত্মক ঝাল। মানে একটা কাঁচা লঙ্কা তরকারিতে দিলেই যা ঝাল হয়, যদিও অবশ্য আমরা হয়তো একটু ঝাল কমই খাই, কিন্তু এই প্রত্যেকটা ওই আমরা বলি না ধানি লঙ্কা, ঠিক সেই ধানি লঙ্কার মতনই কিন্তু ঝাল। একদম গাছ ভরে কিন্তু এখন এই লঙ্কাগুলো এসছে। গরম কমার সঙ্গে সঙ্গে কিন্তু সবজি উৎপাদনের হারটাও কিন্তু একটু কমে যাচ্ছে, সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। তো যাই হোক, অল্প কয়েকটা হারভেস্ট করে এবার চলুন, বাইরে রণ খেলছে, ওকে এখন ডাকতে হবে। ইতিমধ্যেই দেখছেন একেবারে চারিদিকে প্রায় অন্ধকার নামারই জোগাড়। একটু আলো থাকতে থাকতে ভেতরে ঢুকিয়ে নেওয়াই ভালো। বাচ্চারা আর তার সঙ্গে আমরাও বাড়িতে সব ঢুকেই গেছিলাম। হঠাৎ দেখি তুহিন ফোন করছে বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন সেই যুদ্ধকালীন প্রস্তুতি, সেটা কিন্তু চলছে বিশেষ কারণে। আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমাদের এই কমিউনিটিটা একদম সদ্য তৈরি হওয়া। মানে আমরা এখানে এসেছি গত 2 বছর, কিন্তু তার আগে কিন্তু এই জায়গাটা পুরোটাই ছিল ওই বলতে পারেন খানিকটা উন্মুক্ত জমি, খানিকটা জঙ্গলও ছিল সেখানে। তো সেই জঙ্গল পরিষ্কার করেই ধীরে ধীরে সমস্ত বাড়ি তৈরি হচ্ছে। এমনকি এখনও পর্যন্ত কমিউনিটির কিন্তু কনস্ট্রাকশন চলছেই, মানে নিত্য নতুন জঙ্গল কেটে সেইগুলোর থেকে বাড়ি তৈরি হচ্ছে। এবার জঙ্গলে ধরুন যাদের বাস, তাদেরও তো থাকার জন্য কোনো জায়গা চাই, সেই কারণে তারা এবার লোকালয়ে ঢুকে পড়ছে। তাই আজকে যখন তুহিনরা রাস্তায় হাঁটছিল এই সন্ধ্যের দিকে, তখন বিশাল বড় সাইজের এক বিষাক্ত সাপ ওরা রাস্তায় দেখে। তারপর সেটার পিছু ধাওয়া করাতে সেই গিয়ে কিন্তু এখন ওই গাছের ডালের সঙ্গে জড়িয়ে এখন নিজেকে লুকোনোর চেষ্টা করছে। আর সাপের সঙ্গে লড়ার ক্ষমতা তো আমাদের সাধারণ মানুষের নেই। তো সেই কারণে এখানে যখনই কোনো বন্য প্রাণী এরকমভাবে কারো বাড়িতে ঢুকে যায়, কারো ব্যাকইয়ার্ডে ঢুকে যায়, যেগুলো হিংস্র, তাদেরকে কিন্তু কন্ট্রোল করার জন্য একটা নির্দিষ্ট নাম্বার আছে। সেটা হচ্ছে পুলিশকে যেমন কল করতে গেলে 911 কল করতে হয়, ঠিক তেমনি কোনো মারাত্মক প্রাণী কারো বাড়িতে ঢুকে গেলে তার জন্য কল করতে হয় 311-এ। কিন্তু এই 311 নাম্বারে যখন ফোন করা হলো, তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিল যে কালকে সকালের আগে কিন্তু আসতে পারবে না। আর এই সারা রাত ধরে এই সাপটাকে এরকমভাবে ফেলে রাখার তো কোনো মানে হয় না, কারণ এরপর এখান থেকে বেরিয়ে সে যে কার ব্যাকইয়ার্ডে ঢুকবে আর কোথায় কোন ঝোপঝাড়ে লুকিয়ে থাকবে সেটা তো বলা যায় না। আর আমাদের পাড়ায় তো জানেন পুরো বিকেলটা হয়ে থাকে বাচ্চাদের মেলা, চারিদিকে বাচ্চারা খেলাধুলা করছে, লুকোচুরি খেলছে, ট্যাগ খেলছে, সব জায়গাতেই গিয়ে সে ঝোপের আড়ালে তারা লুকোচ্ছে। তাই এরকমভাবে এত বিষাক্ত একটা সাপটাকে কি ছেড়ে দেওয়া যায়? তাই অবশেষে সেই একটা থার্ড পার্টিকে কল করা হলো। এরা একেবারে প্রফেশনাল স্নেক ক্যাচার। तुम्हारा वाला अच्छा है, बता उससे। तुम्हारा ये वाला अच्छा है, सॉलिड है। नहीं वो क्यों डर रहा है यार, पकड़ने वाले क्यों डर रहे हैं यार? अरे नहीं भाई छोड़ ना। पीछे पकड़ या सामने पकड़ रहा है इसका? वो पकड़ा लेकिन वो तो चुपक जा रहा उसको, वो नहीं आ रहा वो गाछ में है ना, नहीं छोड़ रहा। राइट, यहाँ से वो देखा, वो मार रहे, देखा वो मुझे देखा, मारा था क्या? निकल गया।
প্রায় ৪৫ মিনিট ধরে সাপে আর মানুষের যুদ্ধ চলল, কিছুতেই আর গাছ ছেড়ে আসবে না। কিন্তু ওই বলতে গেলে অনেক খড়কুটো পোড়ানোর পরে, অনেক চেষ্টা করার পরে, নানান রকম চেষ্টা করার পরে, আর সেই তাদের যন্ত্র তো বিফল হয়ে গেল। এই আমাদের পাড়ার একজনের কাছে কিন্তু এই যন্ত্রটা ছিল, সে আবার বাড়ির থেকে নিয়ে এলো। তারপরে তার যন্ত্র দিয়েই কিন্তু অবশেষে সেই সাপটাকে ধরা হলো। আর একবার সাপের সাইজটা দেখবেন। Get the top. No, get the top. Get the top. तो पैर में प्रॉब्लम है क्या बच्चे का? Hold on, hold on, hold on. वो निकल जा रहा है यार. हाँ, ये పంపించేస్తాడండి అటు చేసి ఇటు చేసి తాగేస్తున్నాడు. বেশ উত্তেজনায় কিন্তু কেটেছিল তুহিনদের রাতটা। আমরা অবশ্য কিছুই জানি না, কারণ আমি ততক্ষণে রণদেরকে খাইয়ে দেয় ওদেরকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর রাস্তাতে হাঁটছিল তখন ছেলেরাই, তারাই যখন রাস্তা ক্রস করছিল দেখে এই সাপটাকে দেখেছে। আর তারপরে দেখার সাথে সাথে যখন আরও লোকজনকে ডেকেছে, ইতিমধ্যে সে কিন্তু গাছে চেপে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সাপ কিন্তু কিছুতেই ভেতরে থাকবে না, বেরিয়ে আসতে চাইছে। আর এরা যেটা এখন করবে বললো যে এই সাপটাকে এখান থেকে কিন্তু নিয়ে যাবে নাকি ল্যাবে, সেখানে গিয়ে টেস্ট করা হবে যে সাপটা বিষাক্ত নাকি বিষাক্ত নয়। আর ওরা যেটা আইডিয়াটা করলো যে এই সাপটার নাম নাকি ব্ল্যাক হেডেড ডায়মন্ড, এরকম কিছু একটা, ব্ল্যাক ডায়মন্ড হেডেড বা কিছু একটা এরকম নাম বললো ওরা। তবে ওরা কনফার্ম নয় যে বিষাক্ত কিনা, ল্যাবে টেস্ট করার পর কালকে সকালবেলায় নাকি ওরা ফোন করে জানাবে। He put up a little fight. Give a clap to them. Oh, the poisonous snake. Diamond bag. Yeah, whoever called us, we'll send all the details and everything in the morning whenever the doctor. You got the picture of it, right? Like, did you take Add to the video. Oh, nice. And then who There is a called? complete text. Cinematographer है ना पूरे एक्शन के আর সম্ভবত মাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু ছানাপোনারা দেখুন রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিল, মানে কোথাও হয়তো কাছাকাছিই কিন্তু তাদের বাসাটা ছিল। পরের দিন সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর সকালে উঠে প্রথম চোখ বাইরে যাওয়ার পরেই কিন্তু দেখছি প্রত্যেক ঘরে ঘরে কিন্তু পেস্ট কন্ট্রোল এসে একটা করে দাঁড়িয়ে রয়েছে। মানে কালকে রাতের প্যানিক সবার মধ্যে এমন ঢুকেছে যে এখন কিন্তু সবাই একটু বাড়ির চারপাশটা পেস্ট কন্ট্রোল করিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতেও ওই স্নেক রিপেলেন্ট রাখাই রয়েছে, দেখি তুহিনকে বলবো ওটাকে চারপাশে একবার স্প্রে করে দিতে। আসলে কি বলুন তো, কমিউনিটিটা হয়তো সেই আগের কমিউনিটি রয়েছে, বাড়ি ঘরও সেই আগের মতনই রয়েছে, কিন্তু কোনো একটা দেখবেন যখন প্যানিক চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সেই কমিউনিটিটাকে কতটা আনসেফ মনে হতে শুরু করে। এই যে প্রত্যেকটা বাড়ির সামনে যে ঝোপঝাড় রয়েছে সেখানে তো প্রত্যেক বাচ্চা প্রত্যেক দিনই লুকোচুরি খেলছে, তখন কিন্তু এতটা ভেবে দেখতে হয়নি। তবে হ্যাঁ, আজ থেকে যখন বাচ্চারা বাইরে যাবে ওদেরকে অনেকটা সাবধান করতে হবে, এমনকি নিজেদেরও চোখে চোখে রাখতে হবে ওদেরকে। তবে এটাও ঠিক, প্যানিক করে ঘরে বসে থাকলেও তো চলবে না, বাইরের জগৎটাকেও এক্সপ্লোর করতে হবে। তাই সাবধান সবাইকেই থাকতে হবে, আর তার সঙ্গে বাড়ির চারপাশটাও অবশ্যই ঝোপঝাড় মুক্ত রাখতে হবে। তো যাই হোক, চলুন এইভাবেই বললাম। কালকের সারাটা রাত কিন্তু আমাদের বেশ অনেকটাই প্যানিকে কেটেছে, কারণ বললাম যে বাচ্চার সাপটা কিন্তু এদিক ওদিক চলেই গেছে, জানি না আবার সে কোথায় গিয়ে বাসা বাঁধবে, আবার কোথায় আবার সে নতুন করে হয়তো বাচ্চা দেবে। বাচ্চারা একে একে স্কুল থেকে ফিরে এসছে, আর আজকে কিন্তু ভাবছি লাঞ্চ টেবিলে ওদেরকে এই কালকের ব্যাপারটা পুরোটাই খুলে বলবো। আসলে ওদেরও একটু সাবধান করা উচিত, কালকে রাত্রেবেলায় ওদেরকে আর ভয়ে কিছু বলিনি। হ্যাঁ দাঁড়া, রিনি চোখ বন্ধ কর। খাবার হবে ওখান থেকে দেখো। চাট ঝাল মাছ, চাট এটা যা চাট ডিমান্ড, এটা ওখানে আছে দোকানে। সবাই আমাদেরকে বলছে এটা নিচ্ছি, তো আমরা স্যাম্পল দিয়েছিল, স্যাম্পল তো আমি বাবা খেয়েছি, আবার ওটাই নিতে আমি জিজ্ঞেস করেছি কোথায় আছে ওটা দেখাও তো, বলে তো ওখানে নিয়েছি। তোর ভালো লেগেছে খেতে এটা? হ্যাঁ অবভিয়াসলি, আর লেমন তো লেমনই লাইন। আর ফ্লেমিং হট চিটোস। শোন না, এটা কি বলছে মেয়েটা, বলছে আর ইউ ইন্ডিয়ান? বলছি আমি ইয়েস।
বলছে ইয়া বিকজ দ্যাটস মাচ স্পাইসি ইন্ডিয়ান্স ক্যান ইট। আমরা বলছি যে ইয়েস। আবার যখন আবার ইয়েতে কাউন্টারে গেছি, বিলিং কাউন্টারে গেছি, একটা মেয়ে বলছে ও মাই গড আই টেস্টেড ইট, ইটস সো স্পাইস ফর মি। আর বাবা বলছে just because of that we bought it. তখন আরেকজন দাঁড়িয়েছিল বলছে no I have to buy this for my sister, yeah she was telling me about that, I have to buy that. আর যত্ন তোমাদের চিটোস ভালো লাগে। চিটোস তো ভালো লাগে, কেন খারাপ লাগবে? আমি এটা স্কুলে খাই, এটা তুমি জানো, কিন্তু হ্যাঁ কিন্তু এটা কেন ভালো লাগলো বলতো, শুধু ঝাল নয়, এটা একটা লাইমি একটা ডিল পিকেলের টেস্ট আছে। এখন না না এখন না, ভাত খেয়ে তারপরে রিনি ভাত খেয়ে তারপরে চলো ভাত খেয়ে তারপরে আমি বারণ করবো না, ভাত খেয়ে খেতে চাই না আমি। এই না ওই মাছটা আগের দিন যেটা খেয়ে বললি যে মা হ্যাঁ ভালো, সেটাই মাছ খেলাম আমি। রিনি অমনি করতে নেই মা, বসো। চলুন তাহলে ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। নিতান্তই সাধারণ একটা ব্লগ, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে ব্লগটা শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। শীতকাল আসছে, তাই চারিদিকে পোকামাকড়ের উপদ্রব, তার সঙ্গে সাপ খোপেরও, সবাই কিন্তু নিজেদেরকে সাবধানে রাখবেন।